রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মিম্বারের সিঁড়িতে পাড়া দিলেন আর বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন, এভাবে তিনবার আমিন বললেন। বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো তো আপনাকে এরকম করতে দেখি নাই, বলতে শুনি নাই, আপনি আজকে আমিন আমিন বললেন, এটাতে ব্যতিক্রম একটি কাজ হলো, এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইতিমধ্যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন এবং জিবরাইল আলাইহিস সালাম তিনটি বদদোয়া করেছেন। এক নম্বর হলো, যে ব্যক্তি রমজান পাইল আর তার গুনাহ মাফ করাইতে পারলো না, জাহান্নাম থেকে নিজের নামটা কাটাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম এই বদদোয়া করলে আমি বললাম আমিন। আমি বললাম কি? আমিন। তাহলে যে ব্যক্তি রমজান মাস পাইল আর নিজের গুনাহ মাফ লইতে পারলো না, নিজে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারলো না, মাগফিরাত অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়ার উপরে বললেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রহম থেকে বঞ্চিত সে হতভাগা, চিরবঞ্চিত। তার নসিব ভালো হওয়ার কোন সম্ভাবনা আর নাই। যে রমজানের রহমত থেকে বঞ্চিত, মাগফিরাত থেকে বঞ্চিত, রমজানের নাজাত থেকে বঞ্চিত, সেই ব্যক্তি চিরবঞ্চিত, চির হতভাগা। তার মতো হতভাগা দুনিয়াতে আর থাকতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় দোয়া করলেন, আর যে ব্যক্তি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আপনার প্রতি দুরূদ পাঠ করলো না, সেই ব্যক্তিও ধ্বংস হোক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমাদেরকে দুরূদ পাঠ করতে হবে, এটা আমাদের জন্য অত্যাবশ্যকীয়, প্রথমবার ওয়াজিব। এরপরে জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় বদদোয়া করলেন, আর যে ব্যক্তি তার মা বাপ উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল অথবা উভয়ের একজনকে পেল আর তাদের সেবা যত্ন করে নিজে জান্নাত অর্জন করতে পারলো না, জান্নাত কামাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস। আমি বললাম আমিন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম তিনটা বদদোয়া করলেন। একটা, রমজান পাইয়া মাগফিরাত অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস। দ্বিতীয়, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দুরূদ পাঠ করলো না, সেই ব্যক্তিও ধ্বংস হোক। আর তৃতীয় হচ্ছে, যে ব্যক্তি মাতা পিতার দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথবা দুইজনের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল আর তাদের সেবা যত্ন করার মাধ্যমে নিজে জান্নাত কামাতে পারলো না, সেই ব্যক্তিও ধ্বংস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটার উপরে বললেন আমিন। প্রসঙ্গত জিবরাইল আলাইহিস সালামের বদদোয়া কিন্তু যথেষ্ট ছিল। সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন, তিনি সমস্ত ফেরেশতাদের সর্দার এবং সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত একজন ফেরেশতা। এই ফেরেশতা বদদোয়া করলে আর কারো বদদোয়া দরকার হয় না, আর কারো সাথে সাথে আমিন বলারও দরকার নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরে আমিন বলার দ্বারা এই বদদোয়াটাকে আরো শক্তিশালী করলেন। তার মানে এই তিন কাজ যারা করলো না তারা অবশ্যই অচিরেই ধ্বংস হবে।